আল্লাহর হাবিবকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, লক্ষ লক্ষ নয় কোটি কোটি আল্লাহর নবীর প্রেমিক দাঁড়িয়ে যাবে তার কল্লা দেহের থেকে বিচ্ছিন্ন করার জন্য। ঠিক কিনা বলেন? অথচ আমরা আল্লাহর হাবিবকে দেখি নাই, দেখছি কিন্তু তার প্রেম, মহব্বত, ভালোবাসা, ইশক আমাদের দিলের মধ্যে এমন। আমার বাপরে কিছু কইলে আমি তার প্রতিশোধ নেব না, কিন্তু আমার নবীকে কিছু বললে তাকে জিন্দা যাইতে দেব না। ঠিক কিনা বলেন? তো যারা দেখছে, যাদের সামনে আল্লাহর নবীর নুরানি চেহারা ছিল, তাদের অবস্থা কি ছিল? জিহাদের ডাক আসতে দেরি হইছে, হাইয়া আলাল জিহাদ, সব কিছু ফেলে দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। ঠিক না বে ঠিক? এটাই কবি বলতেছেন, জব হুসনে থা উনকা জলওয়া নুমা, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान আলী, যেই সময় তার খাদেম ছিলেন হযরতে উসমান, হযরতে আবু বকর, হযরতে আলী, এই সকল খোলাফায়ে আরবা যখন তার খাদেম ছিলেন, তখন এই দরবারের অবস্থা কি ছিল? সুবহানাল্লাহ। জোরে বলেন। जिस वक़्त ते खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान अली, इस वक़्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। ए मुसलमान, अल्लाह हाफिज कुरान की डाक दिया बलबे, ए हाफिज इक़रा वरतक़ी वरत्तिल कमा कुन्ता तुरत्तिलु फिद दुनिया, फ़इन्न मंज़िलका इंद आखिरी आयतिन तक़रउहा। एक एकटा करे आयात तिलावत कर আর এক এক তলার দিকে চড়তে থাক। সুবহানাল্লাহ। তোর দেশের সরকার তোকে দিলেই বা কি দিবি? এ নিজেই তো গরিব, কথা কয় না, এ নিজেই তো ফকির, তোরে দিবি কি? আমি তো গনিউল আগনিয়া, আল্লাহু হুয়াল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ একমাত্র বেনিয়াজ, কাহারও মুহতাজ নন, মুখাপিক্কি নন। ঠিক কিনা বলে? আমি তোর জন্য ৬৬৬৬ তলা টাওয়ার বানাই রাখছি, না জায়গা দিব? আল্লাহ সরাসরি টাওয়ার বানায় রাখছেন। হাফিজরে বলবে এক এক আয়াত পড়, এক এক তলার দিকে উঠতে থাক। সুবহানাল্লাহ। হাফিজ বলবে না না, আমি তোমার টাওয়ারে যাব না যতক্ষণ পর্যন্ত আমার এলাকার মানুষগুলোর জান্নাতের ফাইসালা না হবে। আমি এত নিমক হারাম না, আমি একা একই জান্নাতে চলে যাব। আমাদের এলাকার মানুষগুলো আমাদের মাদ্রাসাকে কলিজা দিয়ে ভালোবাসতো, মহব্বত করতো, আমাদের খবর নিত। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায়। ইয়া আল্লাহ, এরা যদি আমাদের মহব্বত না করতো, এরা যদি আমাদেরকে ভালো না বাসতো, হাফেজে কোরআন হতে পারতাম না, কোরআন শিখতে পারতাম না। তাদের অবদানে, তাদের অনুদানে আমরা হাফেজ হয়েছি। এত বড় নিমক হারাম না, তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব না। আর একটু জোরে সুবহানাল্লাহ।
কোন দিন আমাদের এই সুপারিশটা করবে? যেদিন কেউ আমাকে আপনাকে আপন বলে স্বীকার করবে। আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দিবে না, দিবে? কোরআনের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না, ঠিক কেন বলেন? যেই ছেলের জন্যে, যেই মেয়ের জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, রক্ত পানি করছে, আধাটা নিকি দিয়েও আপনাকে আমাকে সহযোগিতা করবে না। করবে? আমার কথা না, কোরআনের কথা। কিন্তু কোরআনেরই পাখিরা, সুবহানাল্লাহ বলেন, কোরআনেরই পাখিরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলোর জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ আমরা তোমার জান্নাতে যাব। আরো আসতে সুবহানাল্লাহ কান। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা শুধুমাত্র হাফেজ হয়, আলেম হয় নাই, শুধুমাত্র হাফেজ হয়েছে, হালালকে হালাল, হারামকে হারাম মাইনা চলছে, আল্লাহর হাবিব কয় এমন 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। দুনিয়াতে আমরা কিন্তু যারা পদস্থ কর্মকর্তা, একটু পাওয়ারফুল ব্যক্তি, তাদের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক রাখার চেষ্টা করি, কথা কয় না? এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, অফিসার, সচিব সাহেব, কেন? যে ওর সাথে সম্পর্ক রাখলে কোনো বিপদে পড়লে কাজে লাগবো, কথা কয় না? তার একটা ফোন আমার জন্য অনেক কিছু হয়ে যাবে, তার একটা ইশারা আমার জন্য অনেক কিছু হয়ে যাবে। এই জন্যে আমরা দুনিয়াতে উপরস্থ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা। আবার অনেকেই যেখানে দেখে এখানে কোনো বড় মানুষের সাথে সেলফি উঠানোর চেষ্টা করে, বুঝেন না? কারণ এর দেখে দেখছেন মিয়া, আমি দারগার নায়ের মাঝি শালা, কথা কয় না? আমার সম্পর্কটা দেখছেন কার সাথে? তা দুনিয়াতে যদি বড় কাজ উদ্ধার করার জন্য, বিপদে পড়লে রক্ষা পাওয়ার জন্য কোনো বড় মানুষের ফোন, তাদের সম্পর্ক যদি কাজে লাগে, পরকালে যদি কারোর সাথে সম্পর্ক থাকে নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআনের পাখিদের সাথে, কাজে লাগবে না? লাগবে না? এই যে কাজে লাগতেছে, আপনার ছেলের আপনি বলতেছেন বাপজান, আব্বাজান, দেখো আমি আধাটা নেকির জন্য ধরা পড়ে গেলাম, দিবা? কই তুমি কারা? তুমি আমার আব্বা, এই কথা কইছে কারা? কথা কয় না? তোমার কি লেখা আছে তুমি যে আমার বাপ? অস্বীকার করবে। কোরআনে বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের থেকে, বাবার থেকে, মা থেকে, বন্ধু থেকে পলায়ন করবে। চিনি না তোমাকে, কথা কয় না? কিন্তু হাফিজ বলবে না, আমাদের সঙ্গে সম্পর্ক ছিল, আমাদের সঙ্গে মহব্বত ছিল, ভালোবাসা ছিল, মাদ্রাসার খবর নিত, আল্লাহ তারা যদি খেয়াল না করতো আমার পক্ষে হাফেজ হওয়া সম্ভব ছিল না। সুবহানাল্লাহ। তাই তাদের যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে তুমি জান্নাতের মেহমান না বানাবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবে, হাফেজ তোর সিনার মধ্যে কোরআন রাখছিলাম তোকে অপমান করার জন্য নয়। সুবহানাল্লাহ। যা যা 10 জনকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যা। শুধু তাই নয়, আমি বলি দুনিয়ার আদালতের আসামি হয়ে গেলে, দুনিয়ার আদালতের আসামি হয়ে গেলে কাঠগড়ায় যদি দাঁড়িয়ে যায়,
তাইলে উকিল ব্যারিস্টার লয়ারের দরকার হয় না? হয়